সবগুলো পরোটা আমি একে একে ভেজে নিয়েছি, পুরোটা কেটে নিয়েছি লেচি। এবার না হলে আপনারা বিশ্বাস করবেন। নমস্কার বন্ধুরা, ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত দিয়ে লাচ্ছা পরোটা। বন্ধুরা, আপনারা তো লাচ্ছা পরোটা প্রায় সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। ভাত দিয়ে পরোটাটা বানানোর জন্য আমি এখানে এই বাটির 1 বাটি ভাত নিয়েছি। এবার এই ভাতটা আমি একটা অন্য বাটিতে ঢেলে নেব। এই বড় বাটিটার মধ্যে আমি এই ভাতগুলো এবার ঢেলে নিচ্ছি। ভাতগুলো ঢেলে নিয়েছি। ভাতে যেহেতু রস থাকে, তাই শুধু ভাত দিয়ে পরোটাটা বানালে খুব একটা ভালো হবে না। সেই জন্য আমি যে বাটিতে করে ভাতটা নিয়েছিলাম ওই বাটি মেপে 1 বাটি ময়দা এর মধ্যে মিশিয়ে নেব। 1 বাটি ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও এইরকম যে বাটিতে করে ভাতটা নেবেন সেই বাটিটা মেপে ময়দাটা নেবেন, তাহলে পরোটাটা খুব ভালো হবে। পরিমাণ মতো লবণ নিয়ে দিয়ে দিচ্ছি। এবার কিছুটা চিনি নিয়েছি, চিনিটা এর মধ্যে মিশিয়ে নেব। চিনিটা দিলে পরোটাটা যেমন সুন্দর একটা রং আসবে, সেরকম খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এবার হালকা হাতে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, একটা মিক্সিং জার নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে রাখা ভাত, ময়দা সব কিছু ঢেলে নেব। মিক্সিং জারের মধ্যে সমস্ত মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেবেন, তাহলে খুব ভালো হবে। পাটায় বাটলে কিন্তু খুব একটা ভালো হবে না। আর এটা মিক্সিতে ব্লেন্ড করার সময় কিন্তু কোনো জল ব্যবহার করবে না, কারণ ভাতের মধ্যে যথেষ্ট পরিমাণে রস থাকে, তাতে এটা বাটা হয়ে যাবে ভালোভাবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। কত সুন্দর বাটা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটা জলও ব্যবহার করিনি। আপনারাও কিন্তু জল দেবেন না, জল ছাড়াই এটা খুব সুন্দর বাটা হয়ে যায়। এবার হাতে একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নেব, আর মাখিয়ে নিয়ে মিক্সির মধ্যে থেকে ব্যাটারটাকে বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন বন্ধুরা, দেখবেন খুবই ভালো লাগবে। হাতে একটু ভালো করে তেল মেখে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, কারণ ভাত দিয়ে তৈরি, তাই একটু লেগে যেতে পারে। তাতে কোনো অসুবিধা নেই, তেলটা ভালো করে হাতে মেখে এটা মাখলে খুব সহজেই মাখা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার মাখা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মাখাটা, একদম দারুণ হয়েছে দেখুন। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। এটা থেকে আমি এবার 5টা লেচি কেটে নেব। আপনারা কম বেশি করে কাটবেন, রুটির মতো মাপ করে আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি এখানে একই মাপের 5টা লেচি কেটে নিয়েছি। আপনারা যখন লেচিটা কাটবেন তখন একই মাপ রাখার চেষ্টা করবেন, তাহলে পরোটাটা ভাজার পরে খুব সুন্দর দেখতে লাগবে, কারণ একই মাপের হবে, আর একই মাপের হলে দেখতেও ভালো লাগবে। এবার আমি এগুলোকে বেলে নেব। চাকতি আর বেলনার গায়ে এবার ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নেব। একটা করে লেচি নেব। এবার রুটির মতো এটাকে একটু বড় করে বেলে নেব। রুটিটা বেলার সময় আমি একটু পাতলা করে বেলার চেষ্টা করব। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করে নেব। আপনারাও পাতলা করে একটু বেলার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে বন্ধুরা। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে একদম সরু সরু করে আমি কেটে নেব। যতটা সরু করে কাটা যাবে ততটাই ভালো। পিৎজা কাটার থাকলে ভালো হয়, আমার কাছে সেটা নেই, তাই আমি ছুরি দিয়েই কাটবো। লাচ্ছা পরোটার মেনই হচ্ছে লেয়ারটা। যত সরু কাটা যাবে দেখতে পরোটা কিন্তু তত ভালো লাগবে।
ছুরি দিয়ে কাটার সময় ছুরির মাথাটায় সামান্য একটু তেল মাখিয়ে নিলে কাটাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি তেল মাখিয়ে নিচ্ছি, আপনারাও মাখিয়ে নেবেন। কাটার সময় এই ধারে সামান্য একটু রেখে কাটবেন, তাহলে গোছানোর সময় কিন্তু সুবিধা হবে। একদম সামান্য, দেখুন আমি রেখেছি একদম সামান্য, তারপর থেকে কিন্তু কাটছি, তাহলে গোছানোর সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে গোছানো। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, আর এই সাইডে ধার দিয়ে কিন্তু সামান্য একটু রেখে দিয়েছি। আপনারাও রাখবেন, আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, তাহলে কিন্তু গোছানোর সময় কোনো ঝামেলা হবে না, একদম চট করে গোছানো হয়ে যাবে। এবার এটা আমার কাটা হয়ে গেছে, এবার গুছিয়ে নেব। প্রথমে একটু সামান্য করে তেল ছড়িয়ে নেব, একটু মাখিয়ে নেব হালকা হাতে। এবার সামান্য একটু ময়দা নিয়েছি, সেটাকে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার আস্তে আস্তে এটাকে গুছিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম গোছানো হয়ে গেছে। এবার একটু টেনে লম্বা করে নেব। সাইডে সামান্য একটু ধার রেখে কেটেছিলাম বলে দেখুন মুখগুলো এমনি জয়েন্ট হয়ে আছে, আর জয়েন্ট করতে হবে না। এবার এই পাশটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে এইখানে এইভাবে দিয়ে দেব, আর এটাকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে মাঝখানে এইভাবে আটকে দেব। কত সুন্দর হয়েছে দেখুন, একটা হয়ে গেছে। এইভাবে বাকি চারটে আমি করে নেব। একইভাবে আর একটা লেচিও বেলে নিয়েছি পাতলা করে। এবার এটাকে কেটে নেব। আবারও ছুরির মাথায় একটু তেল লাগিয়ে নেব, ধারটা রেখে সরু সরু করে কেটে নেব। এবার ওপর থেকে একটু সাদা তেল আর ময়দা দিয়ে নেব। সাদা তেল ভালো করে একটু লাগিয়ে নেব, ময়দা ছড়িয়ে দেবো একটু। একইভাবে গুছিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার একটু টেনে লম্বা করে নেব। একইভাবে এই মাথাটা ঘুরিয়ে এখানে আটকে দেব, এভাবে পেঁচিয়ে এই মাথাটা নিয়ে গিয়ে মাঝখানে জয়েন্ট করে দেব। দুটো রেডি হয়ে গেছে, বাদ বাকি তিনটে আমি একইভাবে রেডি করে নেব। লাচ্ছা পরোটা বানানোর জন্য 5টা লেচিকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে পরোটার মতো তৈরি করে নেব। একদম আস্তে আস্তে, জোরে জোরে করলে হবে না, জোরে প্রেসার দেওয়া যাবে না। একদম আস্তে আস্তে এইভাবে হালকাভাবে চাপ দিয়ে পুরো পরোটার মতো গোল করে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। ধারগুলো এইভাবে আস্তে আস্তে আঙুল দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নিতে হবে। উল্টো দিকটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম সুন্দর লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো লেচিকে তৈরি করে নেব। আর একটাও দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিয়ে লেচিটাকে একটু বড় করে নেব, পরোটার মতো আর কি তৈরি করে নেব। জোরে জোরে চাপ দিলে হবে না, একদম হালকা হাতে চাপ দিয়ে তৈরি করে নিতে হবে। আপনারা তো লাচ্ছা পরোটা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ভাত দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে উল্টো দিকটাও। দুটো আমার তৈরি হয়ে গেল, বাকি তিনটে একইভাবে তৈরি করে নেব। 5টা পরোটাই আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তাওয়ায় ভেজে নেব।
প্রথমে তাওয়ায় একটু দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দুপাশ প্রথমে একটু সেঁকে নেব। ওই পাশটা হয়ে গেছে, তাই উল্টে দিয়ে এবার নিচের পাশটা সেঁকে নেব। প্রথমে কিন্তু একটু সেঁকে নিতে হবে বন্ধুরা, তাহলে পরোটাটা খুব ভালো হবে। দেখুন দুপাশই সেঁকা হয়ে গেছে। এবার একটু করে তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। এখন একটু ভাজতে হবে, তাও দেখুন লেয়ারগুলো ছাড়া শুরু হয়ে গেছে। ভাজার সময় কিন্তু আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। তাড়াতাড়ি করে বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু পরোটাটা ভালো হবে না। কত সুন্দর হয়েছে ভাত দিয়ে বানানো আমার এই লাচ্ছা পরোটা, কত সুন্দর লেয়ার ছেড়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ছোটরা যদি এরকম লেয়ারযুক্ত পরোটা পায় ওরা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। সকালের জলখাবারে হোক বা রাত্রের ডিনারে এরকম কিন্তু লাচ্ছা পরোটা বানিয়ে খাওয়াই যেতে পারে। এইভাবে আমি সবগুলো পরোটা একে একে ভেজে নেব। লেয়ার হয়ে গেছে, আমি আর একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। এত ভালো হয়েছে বন্ধুরা, না খেলে আপনারা বিশ্বাস করবেন না। অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খাবেন। আর এত লেয়ার হয়েছে আমি তো ঠিক করে খেতেই পারছি না, খুবই ভালো লাগছে। এটা আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, বাই।